আসসালামু আলাইকুম। আমরা এখন কাজী নজরুল ইসলামের অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্যাট হ্যাপি ল্যান্ড বা সাম্যবাদী কবিতাটি নিয়ে আলোচনা করব। অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্যাট হ্যাপি ল্যান্ড কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলামের আইডিয়া অফ ইকুয়ালিটি অর্থাৎ এই কবিতায় কবি অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি এখানে সব ধরনের মানুষকে সমতার দৃষ্টিতে দেখেছেন। সাম্যবাদী কাব্যগ্রন্থেতে 11টি কবিতা রয়েছে। এখানে তিনি বৈষম্যহীন মানব সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার মতে মানুষের হার্ট বা হৃদয় হলো সবথেকে সিক্রেট প্লেস, যেখানে মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি সকল মানুষকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনতে চেয়েছেন। তার মতে মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে বা পরিচিতি হয়ে ওঠা সবথেকে বেশি সম্মানের। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি মানুষের মধ্যে জীবন পথের প্রেরণা। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখেছেন। কিন্তু বাস্তবে মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করে, দুর্বলকে শোষণ করে, এখনও একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয়। নজরুল এ কবিতায় বলেছেন, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, অর্থাৎ মানুষ চাইলেই পৃথিবীকে স্বর্গ বানাতে পারে, আবার মানুষ চাইলেই পৃথিবীকে নরক বানাতে পারে। কবি বলেছেন, মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির বা কাবা নেই। কবি সব কিছুর উপর স্থান দিয়েছেন মানবিকতার। ধনী গরিব সহ সকল ধর্মের মানুষকে কবি একই মায়ের সন্তান ভেবেছেন। কবি এখানে সাম্যবাদ বা ইকুয়ালিটির গান গেয়েছেন এবং তার বাণী এবং সুরের মাধ্যমে সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন। তার মতে হৃদয় যদি পবিত্র থাকে, হৃদয়ে যদি কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ না থাকে, সকলের প্রতি সমদর্শিতা থাকে, তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল। মূলত কবিতার এই সাম্যবাদ কবিতাটি দ্বারা সকল ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্যাট হ্যাপি ল্যান্ড পোয়েমটির সামারি সম্পর্কে আলোচনা শেষে আমরা এখন এর মেইন থিম সম্পর্কে জানব। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ টু এস্টাবলিশ ইকুয়ালিটি ইন আওয়ার সোসাইটি। এখন আমরা এই পোয়েমটির কিছু ইম্পর্টেন্ট ব্রিফ নিয়ে আলোচনা করব। নাম্বার 1, When was the নজরুলস পোয়েটিক্যাল ওয়ার্কস সাম্যবাদী ওয়াজ পাবলিশড? অর্থ হচ্ছে নজরুলস পোয়েটিক্যাল ওয়ার্ক সাম্যবাদী কখন পাবলিশড হয়েছে, অর্থাৎ কখন প্রকাশিত হয়েছে। নজরুলস পোয়েটিক্যাল ওয়ার্ক সাম্যবাদী ওয়াজ পাবলিশড ইন 1925, অর্থাৎ এটি প্রকাশিত হয়েছে 1925 সালে। নাম্বার 2, হুইচ স্ক্রিপচার্স ডাজ দ্য পোয়েট রিফার টু ইন হিজ পোয়েম? অর্থাৎ কোন ধর্মগ্রন্থগুলো এই পোয়েমটিতে কবি রেফার করেছে। দ্য পোয়েট রেফার্স টু দ্য কোরআন, দ্য ভেদাস, দ্য বাইবেল, দ্য জেনাভাস্টা অ্যান্ড দ্য গ্রন্থ সাহিব। নাম্বার 3, হাউ মেনি পোয়েমস আর দেয়ার ইন সাম্যবাদী? অর্থাৎ সাম্যবাদী কাব্যগ্রন্থে কয়টি পোয়েম রয়েছে? সাম্যবাদী কন্টেন্টস 11 পোয়েমস। নাম্বার 4, Where did Jesus and Moses find the eternal truth? অর্থাৎ জেসাস অ্যান্ড মোসেস কোথায় চিরন্তন সত্যতা খুঁজে পেয়েছে? এর উত্তর হচ্ছে, ইন হিউম্যান হার্ট জেসাস অ্যান্ড মোসেস ফাইন্ড দ্য ইটার্নাল ট্রুথ, অর্থাৎ মানুষের মনের মধ্যে তারা চিরন্তন সত্যতা খুঁজে পেয়েছে। নাম্বার 5, হু ওয়াজ দ্য ডার্লিং অফ অ্যারাবিয়া? অর্থাৎ অ্যারাবিয়ার ডার্লিং কে? প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাবিয়ার ডার্লিং। নাম্বার 6, হুজ গ্লোরি ডাজ দ্য পোয়েট সিং ইন হিজ পোয়েম সাম্যবাদী? দ্য পোয়েট সিংস দ্য গ্লোরি অফ হিউম্যানিজম। নাম্বার 7, হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপালস অফ নজরুলস সেন্স অফ ইকুয়ালিটি? অর্থাৎ সমতা সম্পর্কে নজরুলের বেসিক নীতিগুলো কি? দ্য বেসিক প্রিন্সিপালস অফ নজরুলস সেন্স অফ ইকুয়ালিটি ওয়াজ লাভ ফর ম্যানকাইন্ড। নাম্বার 8, হোয়ার ডু দ্য প্রিন্সেস বো ডাউন? ইন হিউম্যান হার্ট দ্য প্রিন্সেস বো ডাউন। নাম্বার 9, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ ফলি অফ ম্যান? অর্থাৎ মানুষের মূর্খতা কি? দ্য ফলি অফ ম্যান লাইস ইন হিজ এফোর্ট টু সিক উইজডম থ্রু রিডিং দ্য স্ক্রিপচার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন মানুষের মূর্খতা হলো ধর্মগ্রন্থ পাঠে। নাম্বার 10, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য সোর্স অফ ট্রুথ অ্যান্ড উইজডম? According to the poet, one's self and soul is the source of truth and wisdom. Number 11, in which field shepherd prophets of the old
বিকামস ফ্রেন্ড অফ গড, অর্থাৎ এখানে বলা হয়েছে কখন রাখাল নবী গডের সাথে বন্ধুত্ব হয়ে যায়, কোন ফিল্ডে বন্ধুত্ব হয়। হার্ট ওয়াজ দ্য ফিল্ড হোয়ার শেপার্ড প্রফেটস অফ ওল্ড বিকামস দ্য ফ্রেন্ডস অফ গড, এখানেকে হৃদয়কেই ওই ফিল্ড বলা হয়েছে যেখানে শেপার্ড প্রফেট গডের সাথে বন্ধুত্ব হয়ে যায়। অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্যাট হ্যাপিল্যান্ড নিয়ে আলোচনা আমাদের এখানেই সমাপ্ত হলো। ইজি ইংলিশ লিটারেচার ভিডিও অলওয়েজ আপনাদেরকে অনেক জটিল এবং কঠিন বিষয় সহজ করে তুলে ধরার চেষ্টা করে। তারপরে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।